আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আসলে এই বছর আমার দিনটা কিরকম যাইতেছে আমি নিজেও বুঝতে পারি নাই। দুঃখে সুখে আনন্দে ফুর্তি যাইতেছে, কিন্তু তার ভিতরে একটি নতুন বিজনেস লইলাম। বিজনেস লইয়া আল্লাহর রহমতে খুব ভালো আছি। প্রচুর পরিমাণ কাস্টমার আইতাছে, লাভের সংখ্যা একদম কম। আসলে দুইলা ডাইল ভাত খাওয়ান যাবো ভাই, একবারে সদ্ভাবে ব্যবসা করলে দুইলা ডাইল ভাত খাওয়ান যাবো। ছোট্ট একটা ব্যবসা কইরা আপনি গুছ মাংস খাইবেন এরকম সিস্টেম নাই। আর ব্যবসাটারে একটা জায়গায় নিতে গেলে অনেক পরিশ্রম করতে হবে, অনেক ত্যাগ স্বীকার করতে হবে। দেখেন আজকে 18 বছর যাবৎ আমি কুরবানি দিতেছি। ভাগ্যের কি নির্মল পরিহাস, এবছর আমি কুরবানি দিতে পারলাম না। আমার জন্য দোয়া করবেন, সামনে যেমন আমি সুন্দরভাবে কুরবানি দিতে পারি। কুরবানি দিতে হবে আল্লাহকে রাজি খুশি করানোর জন্য, নিজে মাংসটা খাওয়ানোর জন্য কুরবানি না, নিজের রূপ দেখানোর জন্য কুরবানি না। এই জন্য আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য। আর কালকার পরের দিন আমরা যারা আছি মুসলমান, আমরা গরু, মহিষ, বেড়া, দুম্বা, খাসি অনেকই জিনিস কুরবানি করা হবে। কিন্তু কুরবানির আগে আপনার মনটারে ফ্রেশ করেন, টাকাটারে হালাল করেন, হালালভাবে উপার্জন করে কুরবানির পশুটা কিনেন। মানুষকে ঠগায়েন না ভাই। একটা কুরবানির পশু অনেক কষ্ট লালন পালন করে বানা। যাই হোক, আমার জন্য দোয়া করেন আমি সামনে কুরবানি দিতে পারি। আজকে 18 বছর পরে এই বছরটা আমার মিস হবে কুরবানি দেওয়া। আমার মনে আনন্দ এই বছর বেশি, খুশি বেশি। আমার মনে কষ্ট নাই ভাই। দোয়া করবেন, নতুন ব্যবসাটা দিছি, ব্যবসাটা নিয়ে সফল হইতে পারি। এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য আমরা দোয়া করি। আসসালামু আলাইকুম।